তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন। হাদিসের পরতে পরতে, হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন, চ্যাপ্টারগুলোতে পড়বেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নসিহাতে, বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, পারিবারিক অবস্থা এরকম এরকম হবে। কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই? আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? কথা বলেন। আমরা যদি বেহায়াপনা দেখি, বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে, এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না। এরা বলে এগুলো কিয়ামতের আলামত, আছে না নাই? কিয়ামতের আলামত। আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ওই সন্তানের মাথা দুইটা। কয়টা? আছে না নাই? এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত। কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন, আমাদের কি শোনালেন, জানতে মনে চায়? কথা বলেন, শুনতে মনে চায়? আসেন আজকের এই চমৎকার রজনীতে কিয়ামতের আলামতের ব্যাপারে, আলামাতুল কিয়ামা, আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা, এগুলো আমরা জানার চেষ্টা করি। আপনি বিশ্বনবীর মুখনিসৃত এই বাণীগুলো যদি শোনেন যে কিয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে, শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে। আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন। মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন। প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায়।